গুড মর্নিং এভরিওয়ান। চলো দেখে নেওয়া যাক আজকে 18ই মার্চের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রতি বছর 16ই মার্চে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালন করা হয়। 13ই মার্চ এবং 14ই মার্চ আদি পরব 2026 আয়োজিত হলো ছত্তিশগড়ের রায়পুরে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন দুষ্মন্ত দাড়িওয়ালা। তিনি নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি গুজরাটের উচ্চ কৃষি সম্ভাবনা সম্পন্ন 500টি গ্রামকে ন্যাচারাল এগ্রিকালচার ভিলেজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করার ঘোষণা করেছে। বিমস্টেক ইয়ং প্রফেশনালস প্রোগ্রাম হোস্ট করল ভারত। মহারাষ্ট্রে প্রথমবার 9ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত আয়োজিত হয়েছে এই প্রোগ্রাম। ভারতে শিশুদের ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধের লক্ষ্যে ডাব্লিউএইচও ও ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভো নর্ডিক্স একটি যৌথ উদ্যোগের ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্য স্কুল ভিত্তিক কর্মসূচির মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ওবেসিটি প্রতিরোধ করা। তামিলনাড়ুতে অবস্থিত ভি ও চিদাম্বারনার পোর্ট ভারতের প্রথম ডিজিটাল টুইন পোর্ট হল। অ্যাডোবের সিইও পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন শান্তনু নারায়ণ। বিগত 18 বছর ধরে তিনি অ্যাডোবের সিইওর পদে দায়িত্ব গ্রহণ করেছেন। 2019 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। রেডিও অ্যাস্ট্রোনমি এবং জ্যোতির্পদার্থবিদ্যায় অবদানের জন্য কলকাতা প্ল্যানেটেরিয়ামে এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড গ্রহণ করলেন যশবন্ত গুপ্ত। পুনে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ এর ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স এর পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন তিনি। নেক্সট এবং আজকের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সম্প্রতি বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের প্রায় 4000 মিটার গভীরে সূর্যরশ্মি ছাড়াই খনিজ শিলা থেকে অক্সিজেন তৈরি হতে দেখেছেন, যাকে ডার্ক অক্সিজেন বলা হচ্ছে। এই বিশেষ অক্সিজেন উৎপাদনের উৎস হলো তলদেশে থাকা পলিমেটালিক নডিউলস, যা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জল থেকে অক্সিজেন তৈরি করে।